আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমান সময়ে সেনজেনের কোন দেশের ভিসা সহজে নিয়ে আপনি আপনার সেনজেন ভ্রমণের কাঙ্ক্ষিত স্বপ্নটি পূরণ করতে পারবেন। সো যারা গিয়ে সেনজেন ভিসা নিয়ে ইন্টারেস্টেড, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল, আপনারা জানেন যে সেনজেনের যে কোনো দেশের ভিসা দিয়ে কিন্তু আপনি বাকি 29টা দেশ বা 28টা দেশ ঘুরে আসতে পারেন। সো অর্থাৎ একটা ভিসাতেই কিন্তু আপনি সকল দেশের ভিসার অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। সো কেন আপনি কঠিন যে দেশ, ওই দেশগুলোর জন্য দাঁড়িয়ে রিফিউজ হবেন? সো আপনার জন্য টেকনিক্যালি যে কাজটা করা উচিত হবে সেটা হচ্ছে আপনি যে দেশের ভিসা রেশিও বর্তমানে বাংলাদেশ থেকে ভালো, আপনি ওই দেশের জন্য অ্যাপ্লাই করুন। তাহলে যে জিনিসটা হবে, আপনার পাসপোর্টে সেনজেনের ভিসা থাকলো, দেন আপনি আপনার পছন্দের তালিকার যে কোনো দেশে ওই দেশ থেকে কিন্তু ভ্রমণ করে আসতে পারবেন আপনার যে ভিসার মেয়াদ থাকবে ওই সময়ের মধ্যে। সো এখন বলি, বর্তমান সময়ে যেহেতু ফিনল্যান্ডের রেশিও ভালো, বাট আপনার পছন্দের তালিকায় ফিনল্যান্ড নেই, আপনার পছন্দের তালিকায় আছে ইটালি। আপনি যেতে চাচ্ছেন ইটালি। সো আপনি যেহেতু ইটালি যেতে যাচ্ছেন, আপনি জানেন যে বর্তমান সময়ে ইটালির রেশিও বাংলাদেশ থেকে খুব একটা ভালো না, অনেক ঝামেলা হয়। এমবাসিতে পাসপোর্ট জমা করার পর পাসপোর্ট আটকে যাওয়ার ঝামেলা থাকে। সো এখানে আপনাকে টেকনিক্যালি এই কাজটাই করতে হবে। যেহেতু বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের রেশিও বর্তমানে ভালো, আপনি অবশ্যই ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন। তাহলে কি হচ্ছে, আপনি যদি সহজে আপনার ভিসা অ্যাপ্রুভালটা পেয়ে যান, তাহলে কিন্তু আপনি ফিনল্যান্ড থেকে ইজিলি ইটালি মুভ করতে পারছেন। কারণ আপনার কিন্তু আলাদা কোনো ভিসার প্রয়োজন হচ্ছে না। আপনার যে কোনো একটা সেনজেন দেশের ভিসা থাকলে আপনি কিন্তু অন্য যে কোনো সেনজেন কান্ট্রি ঘুরতে পারবেন। সো আপনার পছন্দের তালিকায় ইটালি কেন, আপনার পছন্দের তালিকায় যদি অন্য যে কোনো সেনজেন কান্ট্রি থাকে, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, আপনি সবগুলো ঘুরে আসতে পারবেন যদি আপনার বাজেটের মধ্যে থাকে। সো দ্য থিং ইজ, আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যখন অ্যাপ্লাই করছেন আপনি দেখবেন আপনার পছন্দের যে তালিকায় যে দেশের নাম প্রথমে আছে ওই দেশের রেশিও ভালো আছে কিনা। যদি ভালো থাকে ওই পার্টিকুলার টাইমে, তাহলে আপনি অবশ্যই সেই দেশের জন্য সরাসরি অ্যাপ্লাই করুন। বাট যদি বাংলাদেশ থেকে ওই টাইমে বা যে দেশের রেশিওটা ভালো নেই বর্তমান সময়ে, বাট আপনার পছন্দের দেশ সেটা, সো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, টেকনিক্যালি ওই দেশের জন্য না অ্যাপ্লাই করে আপনি অবশ্যই যে দেশের রেশিও ভালো, বর্তমানে ফিনল্যান্ডের রেশিও ভালো, আপনি যখন অ্যাপ্লাই করবেন হয়তো তখন অন্য কোনো দেশের রেশিও ভালো থাকবে। বিকজ সেনজেনের রেশিও বাংলাদেশিদের জন্য সবগুলো সেম টাইমে ভালো থাকে না। কখনো ফিনল্যান্ড ভালো থাকে, বা কখনো নেদারল্যান্ড, কখনো লাটভিয়া, কখনো আইসল্যান্ড, কখনো সুইডেন। সো এভাবে জিনিসগুলো অ্যান্ড রাইজ হচ্ছে। সো এই ব্যাপারগুলোই কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু রিসার্চ করে অ্যাপ্লাই করতে হবে। আর আপনি যদি আমাদের সহায়তার প্রয়োজন মনে করেন, অবশ্যই ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।